আমি গর্বিত, আমি বাঙালি। এই হোক আমাদের আত্মপরিচয়। আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির শৌর্য বীর্য বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবের দিন। আজ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ভূখণ্ডের পরিচয়ে পরিচিত হওয়ার দিন। 1971 সালের আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম সগৌরবে লাল সবুজের পতাকা উড়ে। দর্শক, আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষ তারা নিজ নিজ উদ্যোগে এই স্মৃতিসৌধে আসছেন এবং একই সঙ্গে গত 54 বছর আগে রেখে যাওয়া এই স্বাধীন বাংলার জন্য যারা দিয়ে গেছেন প্রাণ, তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে সকাল থেকেই ফুলের শুভেচ্ছা নিয়ে তারা কিন্তু আসছেন এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে যদি বলি, এই 54 বছরের গৌরবময় ইতিহাসের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকা আমাদের এই স্মৃতিসৌধে তারা কিন্তু এসে নিজেদের আনন্দ উচ্ছ্বাস সেটা কিন্তু প্রকাশ করছেন। একই সঙ্গে এটি কিন্তু বেদনারও বলা যায় সাবরিনা কাজী, কেননা আমরা জানি 54 বছর আগে এই স্বাধীন বাংলাকে স্বাধীন হিসেবে রূপ দেওয়ার জন্য শহীদরা কিন্তু তাদের নিজেদের প্রাণ দিয়ে গেছেন, ত্যাগ করেছেন। একই সঙ্গে যদি বলি, আমরা হয়তো অনেক আনন্দের দিবসটি উদযাপন করি, কিন্তু এর পেছনে আমাদের অনেক কষ্টের স্মৃতিও রয়েছে। এটা আমরা কখনোই চাইলে লুকিয়ে রাখতে পারবো না। এবং একই সঙ্গে যদি বলি, এই দিনটি আসলে বেদনার, এই দিনটি গৌরবের। এবং একই সঙ্গে যদি বলি, আজকের এই স্মৃতিসৌধে 60টি স্তম্ভে দাঁড়িয়ে আছে এবং সেই 60টি স্তম্ভের পেছনে কিন্তু 60টি ইতিহাসও রয়েছে। সাবরিনা কাজী, আমরা যেটা বলছিলাম যে 60টি স্তম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই স্মৃতিসৌধ, সেটার কিন্তু ইতিহাসও রয়েছে 60টি ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনাগুলো যদি আমরা একটু জানাতে চাই দর্শকদের। স্মৃতিসৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7 জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। আমরা জানি যে 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সত্যি নির্মিত হয়েছে। এবং এই জায়গাটিতে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর থেকেই কিন্তু, অর্থাৎ সূর্য উদয়ের সময় থেকেই কিন্তু 31 বার তপধ্বনির মাধ্যমে কিন্তু এই দিবসের সূচনা ঘটে। এবং আমরা জানি যে জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত সম্মিলিত যে সামরিক কুচকাওয়াজ, সেটি কিন্তু এবছর আর হচ্ছে না। এবছর কিন্তু আমরা জানি যে এইটির পরিবর্তে জেলা উপজেলায় কিন্তু এবছর মেলার আয়োজন করা হয়েছে, বিজয় মেলা। এবং একই সঙ্গে যদি বলি যে 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে কিন্তু প্রথম স্বাধীনতার স্বাদ পায়। জাতির ভাগ্য আকাশে কিন্তু আমরা দেখেছি যে এক নতুন সূর্য উদয় হয়েছে। যদি বলি যে এখন পর্যন্ত আপনি এখানকার পরিস্থিতি কিংবা ছোটবেলা থেকে আপনার যে এই বিজয় দিবসকে কেন্দ্র করে স্মৃতি আপনার মনে পড়ে কিনা সাবরিনা কাজী? সবচেয়ে বেশি মনে পড়ে একটা উৎসব মুখর পরিবেশ থাকতো বাসায়, বাহিরে, এলাকায়। দেখা যেত যে বাবা পতাকার বান্ডেল নিয়ে আসতো, যেটা আমরা ছাদে বিল্ডিং এর সবাই হয়তো লাগাতাম, বা জানালায় বারান্দায় ছোটরা বড়রা সবাই মিলে খুব আনন্দ করে রাত জেগে 16 ডিসেম্বরের আগের রাতে আমরা সবাই হচ্ছে ওই পতাকা লাগাতাম। এই স্মৃতিটা আমার সবচেয়ে বেশি মনে পড়ে। এই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে কিন্তু আমরা দেখেছি যে এখানে আসছেন এবং স্মৃতিসৌধে তারা জড়ো হচ্ছেন এবং এখানে সব বয়সী নারী পুরুষ রয়েছে। দর্শক, এই ছিল আসলে এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ থেকে সব